দেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষগুলো দেখবেন যে আমেরিকায় যে পড়াচ্ছে, অন্য দেশে পড়াচ্ছে, বাংলাদেশে পড়াতে পারে না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতে পারে না। মানে যে ছেলে বরিশাল ইউনিভার্সিটির টিচার হইতে পারবে না, ও অক্সফোর্ডের টিচার হইতে পারবে। চিন্তা করতে মানে অনেকেই হয়েছে, আপনি দেখেন না, আসফার হোসেন নামে একজন বিখ্যাত ব্যক্তি আছে আমার ইংলিশ ডিপার্টমেন্টে, সবচেয়ে ভালো পড়ায়, সে ঢাকা ইউনিভার্সিটিতে বেশি দিন থাকতে পারে না। সলিমুল্লাহ খানই তো নিয়োগ পায় না, বাংলাদেশের মোটামুটি সবাই তাকে চিনে। তো এরকম লোকজনই আমরা আমাদের ইউনিভার্সিটিগুলোতে পড়াতে পারি নাই, মানে আমরা তাদেরকে রাখতে চাই না। জ্ঞানী দেখলে আমাদের শত্রু মনে হয়। ঠিক বলেছেন। আমরা ডাকসু নির্বাচনের প্রসঙ্গে একটু আসতে চাই। মানে আপনি স্টুডিওতে আছেন কিন্তু আপনার সাথে ডাকসু নির্বাচন নিয়ে কথা হচ্ছে না, এটা একটা অন্যায়। ডাকসু নির্বাচনের ওই সময়টাতে আপনার বিরুদ্ধে চালানো তথ্য সন্ত্রাস, প্রোপাগান্ডা, বুলিং কিংবা ট্যাগিং এর মতো অপরাজনীতির কাছেই কি আপনার পরাজয় ঘটে, নাকি বড় বড় স্টাবলিশড পলিটিক্যাল আইডেন্টিটির সামনে দল পরিচয় ছাড়া এক প্রার্থীর শুধু আইডিয়া নির্ভর রাজনীতি দিয়ে জিতে আসা একেবারে অসম্ভব? এখনকার পার্সপেক্টিভে আপনার মন্তব্য জানতে চাই। না, আমি একটু কথা বলি। ফ্রান্স রেভলিউশনে যে রেভলিউশন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল ক্লাসের ব্যাক বেঞ্চাররা, যারা কোথাও ছিল না, তারা ক্লাস থেকে পালিয়ে যেত। গণ অভ্যুত্থানের নেতৃত্ব কারা দিয়েছে? তারা কি কোনো পার্টি? আসলে এখানে আমি যে উইনিং একটা পজিশনে ছিলাম, এটা তখনই বোঝা যাচ্ছিল। আপনি বলেছেন যে এস্টাবলিশড পার্টিগুলোর কারণে কি আমি হেরে গেলাম কিনা, আসলে না, আসলে এস্টাবলিশ পার্টির মিডিয়ার কারণে। তার মানে এস্টাবলিশ পার্টি আমার এগেনস্টে মিডিয়াগুলো ব্যবহার করেছে আমার বিরুদ্ধে। আমি ওপেন বলছি, প্রথম নিউজ করে বাংলা ভিশন। তো বাংলা ভিশন কাদের টেলিভিশন? বিএনপি সমর্থিত। হ্যাঁ, এবং তারপরে আমার দেশ। সো ইউ ক্যান গেজ। এবং সেটার ভ্যালিডিটি কি? ধরেন আপনার কাছে বাংলাদেশে এসবি আছে, বাংলাদেশে ডিবি আছে, তো রানিং গভর্নমেন্ট আছে। সো ধরেন আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে আমাকে কেউ ভোট চেয়েছে, তাহলে এটা সাবস্টেনশিয়াল প্রুফ আপনার কাছে থাকবে। বা আমি কারোর সাথে যোগাযোগ করে থাকলে, কারণ প্রত্যেকের ফোন ট্রেস করা হয়, তো আমার সাথে কারোর যোগাযোগ থাকলে সেটা আপনি পত্রিকায় নিয়ে আসতে পারতেন। কিন্তু আপনি কি করলেন? ধরেন আমি আপনাকে একটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ দিলাম যে স্বামীকে একটা ভোট দিও। এটা কি কোনো প্রুফ? ইভেন আদালতেও এটা কিন্তু কোনো প্রুফ না, রাইট? রাইট। কিন্তু আপনি এটাকে জাস্ট ইনফরমেশন চালাই দিলেন যে অমুকের সমর্থন পেলেন। তো এই মিডিয়া মানে যে সন্ত্রাসটা করা হয়েছে, আমি সব মিডিয়াকে দোষ দিচ্ছি না, কারণ আমি মেইন স্ট্রিম মিডিয়া, আপনি দেখেছেন, আই হ্যাভ গট এনাফ কাভারেজ ফ্রম দেম, এবং প্রত্যেকের কাছ থেকে আমি খুব ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু পার্টি ব্যাক মিডিয়াগুলো তারা এই কাজটা করেছে। ফলে আমি প্রোপাগান্ডার কাছে হেরেছি। কাদের প্রোপাগান্ডা? এস্টাবলিশড পার্টিজ মিডিয়া। সো এদেরকে মিডিয়া বলে আলাদা করে ক্যাটাগরাইজ করার দরকার নেই, এটা হচ্ছে মুখপাত্র বলতে পারি আমরা। সো এস্টাবলিশড পার্টির তথাকথিত মুখপাত্র। সো মিডিয়া কারা? মিডিয়া হচ্ছে যে মিডিয়াম বলছি, সে বিরোধী দলকেও কাভারেজ দিবে, সে জাস্টিফাই করবে। জার্নালিজমের তো দেওয়া উচিত, এটাই মানে জার্নালিজমের এটা এথিক্সের মধ্যেই পড়ে। সো ওইগুলোকে আমি আসলে মিডিয়াই মনে করি না। আপনি যদি আমার দেশকে এখন মিডিয়া মনে করেন, ইটস আপ টু ইউ, বাট আই ডোন্ট কেয়ার। মিডিয়া হতে গেলে আপনাকে অবশ্যই সাবস্টেনশিভ এভিডেন্স থাকতে হবে। আমার বিরুদ্ধে যদি থাকতো, আমি নিজেই বলতাম যে ভাই আমাকে অ্যারেস্ট করুন, কারণ আমার ওই গার্ডস আছে। কারণ আপনি জানেন যে একটা প্রার্থীকে ওই সময় আওয়ামী লীগ ট্যাগ দেওয়া মানে হচ্ছে যে আপনি গেলেই মার খাবেন, নিশ্চিত নিশ্চিত। তারপর আমি ভোট দিতে গেছি উইথ অল মাই ফলোয়ার্স, তাই না? অন্য কেউ হলে তো ক্যাম্পাস থেকে পালিয়ে যেত। তা আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে, ঢাকা ইউনিভার্সিটি যাদের ছাত্রলীগের করার অভিযোগ আছে তাদেরকে প্রত্যেকে ভিপি ইলেকশন করতে দেওয়া হয়নি, তাহলে আমাকে কেন সাসপেন্ড করা হয়নি?